দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। দ্বীনি শিক্ষার আসর অর্থাৎ কোরআন সুন্নাহর শিক্ষার আসর 60 বছর নফল বন্দিগির চেয়েও অতীব উত্তম। একজন মুমিন আবেগ ব্যক্তি সে ইখলাসের সাথে 60 বছর পর্যন্ত যদি সে নফল বন্দিগিতে মশগুল থাকে, আল্লাহ চাহিত সে ইবাদতের যদি কবুলিয়তের গ্যারান্টি হয়ে যায়, সে যে সওয়াব অর্জন করতে পারবে, দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন তার চেয়ে অধিক সওয়াব অর্জন করা সম্ভব দ্বীনি শিক্ষার আসরে কিছুই সময় অবস্থান করা। আমার দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, দাইলামি শরীফের হাদিস, দলিল আদিবু আওলাদাকুম আলা সালাস খিসাল হুব্বে নবিয়িকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন রাওয়াহু দাইলামি। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমরা তোমাদের আওলাদদেরকে 3টি বিষয়ে শিক্ষা দিবে। জবান খুলে বলুন কয়টি বিষয়? আওয়াজ করে বলুন কয়টি বিষয়? 3টি বিষয় শিক্ষা দিবে। প্রথমত হলো তোমরা তোমাদের নবী পাকের প্রেম শিক্ষা দিবে। দ্বিতীয় হলো তার আহলে বাইতের প্রেম শিক্ষা দিবে। তৃতীয় হলো কালামে পাকের তেলাওয়াত শিক্ষা দিবে। তার দিলের সাথে কালামে পাকের তেলাওয়াত শিক্ষা দিবে। জামিয়া হুসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসা সালানা মাহফিলে পাগড়ি বিতরণের অনুষ্ঠানে জাওক ও শৌকের সাথে সরওয়ারে কায়নাত মুফাখরে মওজুদাত নূরে মুজাসসাম গায়েব की खबर देने वाला दयाल नबी रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम উপর দুরূদ শরীফ সালাত ওয়া সালাম পাঠ করুন। মুহতারাম হাজিরিন, দাদু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ড থেকে 2500-এর জমিন থেকে, সত্যকান্দির জমিন থেকে মদিনায় মুনাওয়ারার দূরত্ব হাজার হাজার মাইল দূরে। মাগার দয়াল নবীজির জন্য আল্লাহর প্রদত্ত ক্ষমতায় বাংলাদেশের ভূখণ্ড দূরে নয়, 2500-এর জমিন দূরে নয়, আজকের এই মাহফিল দূরে নয়। আসুন আসুন নিজকে আশিক বানিয়ে নবী পাকের শানে সালাত ওয়া সালাম পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জবান করে মোহাব্বতের সাথে পাঠ করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী পাকের প্রশংসা করুন। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মোহাব্বতে পাঠ করুন। বালাগাল উলা বিকামালিহি
خصاله نبي عظيم الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وسلموا پڑھو قرآن مؤمنوں صلوا عليه وسلموا پڑھو قرآن مؤمنوں مامور ہوئے بصلاته صلوا عليه وآله أبو نصر كمينة غلامه भेजो दुरूद और सलाम को कहता खुदा में सलामी कहता खुदा में सलामी सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिहि حسنت جميع خصاله নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাতনা জুড়াইলে নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাতনা জুড়াইলে খোদা প্রকৃতি তোরে লাভ হবে নবী পদভিনে ভাব সবে মিশে ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। উপস্থিত জামিয়া হুসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসার সালানা মাহফিল বাৎসরিক ইসলামী জলসা পাগড়ি বিতরণ অনুষ্ঠানে মহতারাম সভাপতি, উপস্থিত আমার অতীব স্নেহের যিনি আমার হাতেই বড় হয়েছেন, জিনার ওয়ালিদ মুহতারাম আমার বড় ভাই মরহুম রহমানী সাহেবের বড় সাহেব যারা বড় ছেলে ভাতিজা জাকির হুসাইন, উপস্থিত জামিয়া হুসাইনিয়া আরাবিয়া সুন্নিয়া মাদ্রাসার মহাপরিচালক, আমার অতীব স্নেহের বিশিষ্ট আলেমে দ্বীন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার হযরত মাওলানা ওয়া আওলানা মুফতি আশরাফ বিল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব, সম্মানিত শিক্ষকবৃন্দ, এলাকার সুশিক্ষিত সমাজ, সাহেব সেরেদারান ও যুবক, আমার স্নেহধন্য ছাত্ররা, পর্দার আড়ালে মা বোনেরা, দাদু সত্যকান্দির জমিনে
ধূপতারা 2500 জমিনে আজকের এই বেহেশতি পরিবেশ, বেহেশতের বাগানে অংশগ্রহণ করতে পেরে আপনারা খুশি না বেজার? আপনারা কারা কারা খুশি? মহব্বতের সাথে একটু হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জামিয়া হোসেনিয়া আরিবা সুন্নিয়া মাদ্রাসা, নারে তাকবীর। সবাই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। দাদুর সময় কম, কিন্তু আমি আমার কথা সংক্ষেপ করছি। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। নবীজি ঘোষণা দিচ্ছেন, দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। দ্বীনি শিক্ষার আসর, অর্থাৎ কোরআন সুন্নাহর শিক্ষার আসর 7 বছর নফল বন্দিগির চেয়েও অতীব উত্তম। একজন মুমিন আবেদ ব্যক্তি সে ইখলাসের সাথে 60 বছর পর্যন্ত যদি সে নফল বন্দিগিতে মশগুল থাকে, আল্লাহ চাহিত সে ইবাদতের যদি কবুলিয়তের গ্যারান্টি হয়ে যায়, সে যে সওয়াব অর্জন করতে পারবে, দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন তার চেয়ে অধিক সওয়াব অর্জন করা সম্ভব দ্বীনি শিক্ষার আসরে কিছুই সময় অবস্থান করা। আমার দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, দাইলামি শরীফের হাদিস, দলিল আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল হুব্বে নবিয়িকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া কিরাআতিল কুরআন, রাওয়াহু দাইলামি। দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে, তোমরা তোমাদের আওলাদদেরকে 3টি বিষয়ে শিক্ষা দিবে। জবান খুলে বলুন কয়টি বিষয়? আওয়াজ করে বলুন কয়টি বিষয়? 3টি বিষয় শিক্ষা দিবে। প্রথমত হলো তোমরা তোমাদের নবী পাকের প্রেম শিক্ষা দিবে। দ্বিতীয় হলো তার আহলে বাইতের প্রেম শিক্ষা দিবে। তৃতীয় হলো কালামে পাকের তেলাওয়াত শিক্ষা দিবে। তার দিনের সাথে কালামে পাকের তেলাওয়াত শিক্ষা দিবে। ইমাম দাইলামি রাহমাহুল্লাহ এই হাদিসখানা তিনি নকল করে দাইলামি শরীফের মধ্যে উল্লেখ করেছে, একজন মুমিন মুসলমানের জন্য, একটা ফ্যামিলির অভিভাবকের জন্য, সমাজের অভিভাবকের জন্য, একটা রাষ্ট্রের অভিভাবকের জন্য ঈমানি দায়িত্ব, তারা যেন তাদের সন্তানেদেরকে, তারা যেন তাদের আওলাদদেরকে 3টি বিষয়ে বিশেষ শিক্ষা প্রদান করে। কয়টি বিষয়? জবান খুলে কয়টি বিষয়? ডান হাতে 3টা আঙ্গুল উঠিয়ে দেখান কয়টি বিষয়? 3টি বিষয়। প্রথমত হলো নবী পাকের প্রেম, দ্বিতীয় হলো তার আহলে বাইতের প্রেম, তৃতীয় হলো কালামে পাকের শিক্ষা। আমার বক্তব্যের পূর্বে যে আজহারি সাহেব যে কালামে পাকের তেলাওয়াত করলেন, আল্লাহ ওনার হায়াতে যেন বরকত দান। আমার বাবাজান মুফতি আশরাফ বিল্লাহ বলেছে যে বাজান আপনার বক্তব্যের পূর্বে একজন তেলাওয়াত করবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, তিনার তেলাওয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন হায়াতে বরকত দান। অনেকের কণ্ঠস্বর সুন্দর, তার আওয়াজ শুনতে খুবই ভালো লাগে, কিন্তু মাখরাজ সহি হয় না, সিফাত ইদগামের কোনো খবর নাই। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান। গভীর মনোযোগ। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, দলিল কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলি। নবীজি ঘোষণা দিচ্ছেন, তুমি আলেম হও অথবা তালিবুল ইলম হও অথবা শ্রোতা হও
অথবা ভালোবাসাকারী হও। পঞ্চম পথ মত অবলম্বন করিও না, ফাতুহলি তাহলে শীঘ্রই তুমি ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল আমাদেরকে ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কয়টি পথ মত অবলম্বন করতে হবে? 4টি। সবাই মুখ করে বলুন কয়টি? আওয়াজ করে বলুন কয়টি? ডান হাতের 4টা আঙ্গুল উঠিয়ে দেখেন। ছাত্ররা আপনারা সবাই হাত 4টা আঙ্গুল উঠিয়ে দেখেন। প্রথমত আলেম হতে হবে। কোন আলেমান? দ্বিতীয় হলো আও মুতাআল্লিমান, তুমি তো আলিমুল ইলম হও। তৃতীয় হলো আও মুস্তামিআন, তুমি শ্রোতা হও। আও মুহিব্বান, ভালোবাসাকারী হও। পঞ্চম পথ মত অবলম্বন করিও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। গভীর মনোযোগ। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, পৃথিবী বিখ্যাত হাদিসে মুসলিম শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من 3، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه المسلم। নবীজি ঘোষণা দিচ্ছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি, 3টা আমল বন্ধ হয় না। একটা হলো সাদকায়ে জারিয়া, যাদের টাকা পয়সার দ্বারা মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে, জনকল্যাণে অনেক কাজকর্ম হয়েছে। যাদের টাকা পয়সার দ্বারা, যাদের দ্বারা এক কথায় মসজিদ মাদ্রাসা নির্মাণ হয়েছে, জনকল্যাণে অনেক কাজকর্ম হয়েছে, রাস্তাঘাট ঘাট পুকুর হয়েছে, এগুলো সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার কবরে আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা তার আমলনামায় নেক লিখতে থাকে। আজকে এমন একটি পরিবেশে আমরা হাজির হয়েছি, সত্যকান্দির জমিনে, দোক্তারার জমিনে, রহম আলী সাহেবের বাড়িতে, যেখানে সাদকায়ে জারিয়ার অনন্য একটি দিগদর্শন নমুনা রয়েছে। ঠিক না? ঠিক দাদু। দ্বিতীয় হলো যার এলিমের দ্বারা মানুষের উপকার হয়েছে, যার এলিমের দ্বারা মানুষের উপকার হয়েছে, সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার কবরে আল্লাহর হুকুমে ফেরেশতারা নেক লিখতে থাকবে। এটা হক্কানি আলেম, নায়েবে নবী, নায়েবে রাসূলের কথা বলা হয়েছে। আলেমের মধ্যে ব্যবধান আছে। কোন আলেমের কালব আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু মুখী, কোন আলেমের কালব মদিনা কামলিওয়ালা মুখী। কেননা মুমিনের কালব সদা সর্বদা মদিনাওয়ালা মুখী থাকে। কম্পাসের কাটার ধর্ম হলো উত্তর দক্ষিণে থাকা, আর মুমিনের দিলের কাটার ধর্ম হলো মদিনাওয়ালামুখী থাকা। দলিল বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ নবীজি ঘোষণা দিচ্ছেন। দলিল, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনাহ কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, রাওয়াহুল বুখারী। নবীজি ঘোষণা দিচ্ছেন অবশ্যই ঈমান মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন করে যেমনি ভাবে সর্প তার আপন গর্তের দিকে প্রত্যাবর্তন করে। বাবাজান, আলেমের মধ্যে ব্যবধান আছে। ওই আলেম মুমিন হতে হবে, মুমিনে কামিল হতে হবে। পাহাড়ের পরিমাণ এলিম যদি থাকে, পাহাড়ের পরিমাণ আমল যদি থাকে, জগৎ বিখ্যাত যদি সার্টিফিকেটধারী হয়, কোনো কাজ হবে না। তার আকীদার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, ঠিক না? ঠিক। দয়াল নবীজি ঘোষণা দিয়েছেন, মানুষ ইন্তেকালের পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল বন্ধ হয় না। প্রথমত সাদকায়ে জারিয়া, দ্বিতীয় হলো যার ইলমের দ্বারা মানুষের উপকার হয়েছে, তৃতীয় হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, যারা নেককার সন্তান রেখে গেছে, নেককার সন্তানরা মা বাবার জন্য দোয়া করে। এই জন্যই ছেলে মেয়েদের জন্য ঈমানি দায়িত্ব অপরিহার্য, লাজিম।
ওয়াজিব তারা যেন সদা সর্বদা যখন আল্লাহর দরবারে ভিক্ষার হাত উঠাবে তারা যেন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আওয়াজ করে বলে আমিন। বাবাজান, আজকের এই মাহফিলে এসে আমি কল্পনাও করতে পারি নাই সত্যকান্দির জমিনে এই ধরনের একটি বেহেশতি পরিবেশ, বেহেশতের বাগান হয়েছে। হয়তো বা অনেক আগেই জানি এখানে একটি মাদ্রাসা হয়েছে, কিন্তু বাস্তবে এসে আমি আশ্চর্য হয়ে গেলাম। একটি প্রশংসনীয় একটি মজলিস যা দেখার মতো, আর যেখানে শিক্ষার পরিবেশ রয়েছে, যেই প্রতিষ্ঠানের সাথে বহিরাগত লোকদের সম্পর্ক আনাগোনা খুবই কম, ঠিক না বেঠি? শিক্ষার জন্য একটা নিরিবিলি পরিবেশ লাগে। কেননা হুজুরিল কালবে যদি শিক্ষা গ্রহণ না করে, একজন হাফিজুল কোরআন যদি তেলাওয়াতের সময় তার হুজুরিল কালবের সৃষ্টি না হয়, একাগ্রচিত্ততা যদি তার কালবের সৃষ্টি না হয়, সেই কোশ্চিনকালও কামিয়াব হতে পারে না। তাই একজন হাফিজুল কোরআনের জন্য, বিশেষ করে একজন তোয়ালিবুল ইলমের জন্য অপরিহার্য হলো একটা নিরিবিলি পরিবেশ। আজকে সত্যকান্দির জমিনে একটা দ্বীনি শিক্ষার পরিবেশ, বেহেশতি পরিবেশের সাথে একটা শান্তিময় নিরিবিলি পরিবেশ, ঠিক না বেঠি? গভীর মনোযোগ। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুখারী শরীফের কিতাবুল ইলমের দ্বারা, এই বুখারী শরীফের কিতাবের ইলমের হাদিসের দ্বারা প্রমাণ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু, যার কল্যাণ চান, আল্লাহ পাক যার ভালো চান তাকে দ্বীনি ইলম দান করেন। আল্লাহ পাক যার কল্যাণ চান, যার ভালো চান তাকে দ্বীনি ইলম দান করেন। নবীজি ঘোষণা দিচ্ছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ পাক যার কল্যাণ চান, যার ভালো চান তাকে দ্বীনি ইলম দান করেন। নবীজি আরো ঘোষণা দিচ্ছেন, অবশ্যই আমি রাসূলুল্লাহ বন্টনকারী, আল্লাহ হলো দাতা। আমি রাসূলুল্লাহ বন্টনকারী, আল্লাহ হলো দাতা। বাবাজান, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বাইহাকি শরীফের হাদিসের দ্বারা প্রমাণ, দলিল عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم মানহুমান লা ইয়াশবাআনি। নবীজি ঘোষণা দিচ্ছেন, দুই শ্রেণীর লোক রয়েছে, তাদের ক্ষুধা কখনো মিটে না। প্রথমত হলো যারা দ্বীনি ইলম অর্জন করে, যারা দ্বীনি শিক্ষায় যারা অর্জন মশগুল, তাদের খিদা মিটে না। লা ইয়াশবাউ মিনহু, আল্লাহু আকবার বলেন না, তাদের খিদা মিটে না যারা দ্বীনি ইলম নিয়ে চর্চা করে। দ্বিতীয় হলো যারা দুনিয়া নিয়ে মশগুল, যারা দুনিয়ার মধ্যে নিমজ্জিত, তাদের খিদা কখনো মিটে না। বাড়ি একটা আছে, দুটো করে, তারপর 10টা করে, 20টা করে, তাদের ক্ষুধা মিটে না। আল্লাহু আকবার। বুখারী শরীফের কিতাবুল মাগাজির হাদিসের দ্বারা প্রমাণ, নবীজি ঘোষণা দিচ্ছেন, আল্লাহ আখাফা আন তুশরিকু বা'দি, তোমরা আমার পরে শিরিক করবে, আমি এটার ভয় করি না। আমি ভয় করি তোমরা না জানি দুনিয়ার মধ্যে নিমজ্জিত হয়ে যাও। তাই দুনিয়ার মধ্যে নিমজ্জিত যারা হয়ে যাবে, তাদের ইহকাল পরকাল অকল্যাণ হয়ে যাবে। মনে রাখবেন, পীর কেবলা জান একবার কথা প্রসঙ্গে বলতেছিলেন, বাবা একটা নৌকা সাধারণ খাল বিল দিয়ে যদি চলাচল করে, বাবা সেই নৌকার মধ্যে যদি পানি ঢুকে পড়ে, সেই নৌকা স্বল্প সময়ের মধ্যে ঢুকে যায় বা স্বল্প সময়ের মধ্যে ডুবে যায়। একটা নৌকা খাল বিলে চলাচল করতেছে, আল্লাহ না করুক সেটার মধ্যে যদি পানি ঢুকে যায়, সেটা সাধারণ খাল বিলেও ডুবে যায়। আর একটা নৌকা সাগর মহাসাগরে চলাচল করতেছে, সেই নৌকার মধ্যে যদি পানি না ঢোকে, আল্লাহর রহমতে সেটা চলতেই থাকবে। আল্লাহু আকবার বলেন না, এটা ডুবাবার মতো ক্ষমতা কারণ নাই। বাবা মনে রাখবেন, দুনিয়াদারি করতে হবে, কিন্তু দুনিয়া কালবের মধ্যে ঢুকানো যাবে না। দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যেই
দুনিয়ার মুমিন মুসলমানদেরকে টার্গেট রাখতে হবে, নিয়ত রাখতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি, মদিনা কামলিওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি। ঠিক না বেটা? তাই আমরা দোয়ার মধ্যে পড়ে থাকি। এটা বুখারী তিরমিজি শরীফের হাদিসের দ্বারা প্রমাণ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি দয়াল নবীজি থেকে বলতে শুনেছি, দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন, নবীজি বলতেছেন, আয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন এবং অনন্তকাল আখিরাতের কল্যাণ দান করুন। সবাই বলেন আমিন। এই দোয়া আমরা সবসময় করে থাকি। দাদু গভীর মনোযোগ। এলেম আবার দুই প্রকার, আলমানি এলেম দুই প্রকার। পৃথিবীর বিখ্যাত হাদিসে বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দলিল হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিআইন ইলা আখির হাদিস। আমি আল্লাহ রাসূল থেকে, আমি দয়াল নবীজি থেকে দুই প্রকার এলেম অর্জন করেছি। এক প্রকার এলেম আমি মানব সমাজে প্রচার করে বেড়াই, আরেক প্রকার এলেম যদি মানব সমাজে প্রচার করি তাহলে আমার কণ্ঠনালী কাটা যাবে। আল্লাহু আকবার। এটা কোন এলেম? এইটি হলো এলমে বাতিল। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে কোন ব্যক্তি বেহেশতি আর কোন ব্যক্তি দুজকি। এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন। এই এলেম তিনি কার উসিলায় পেলেন? এই এলেম তাকে কে শিক্ষা দিয়েছেন? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আফসোস, তথাকথিত কিছু সংখ্যক আলেম ভাইরা বলে থাকে যে রাসূলুল্লাহ তো গায়েব জানেন না। নবী যদি গায়েব জানতেন উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হলো কেন বলতে পারলো না? 70 জন সাহাবী শাহাদত বরণ করলো কেন বলতে পারলো না? আমি গুনাহগার বিবারি এক বাহাসিদার এই যুক্তির জয় বলেছিলাম যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো গায়েবের মূল মালিক আমার আল্লাহ, গায়েবের খাজিনার মূল মালিক আল্লাহ। আল্লাহ গায়েবের চাবিকাঠি আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানেন না, মগর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত ক্ষমতায় গায়েব জানেন। আমি তিনাকে বললাম, জনাব উহুদের ময়দানে দয়াল নবীজি নিজের সিদ্ধান্তে গিয়েছিল না আল্লাহ পাঠিয়েছিল? তিনি চুপ। দ্বিতীয়বার বললাম, তাও চুপ। তৃতীয়বারের পর আস্তে আস্তে বলতেছে আল্লাহ পাঠিয়েছিল। আমি যুক্তি দিলে দেখা যায় আল্লাহও বুঝি গায়েব জানেন না। বলেন নাউযুবিল্লাহ। আমার দয়াল নবীজি ওহী কর্তৃক কন্ট্রোল, আমার দয়াল নবীজি ওহী কর্তৃক নিয়ন্ত্রিত। নবী পাক মদিনা শরীফে যেই দিন হিজরত করে মক্কা মুআজ্জামা থেকে আল্লাহর হুকুমে মদিনা শরীফে গেলেন, সেখানে মসজিদে কুবায় কয়েকদিন অবস্থান করে শুক্রবারের দিন সকালবেলা রওনা দিয়ে পথিমধ্যে বনি সালিম গোত্রে সালাতুল জুমা আদায় করে মদিনা শহরের দিকে রওনা দিলেন। মদিনা শরীফের লোকেরা নবী পাকের জন্য পাগল করা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। পরস্পরের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল যে কার বাড়িতে দয়াল নবীজি তাশরীফ রাখবেন। এমন সময় প্রত্যেকে আবেদন করতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে তাশরীফ রাখুন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে তাশরীফ রাখুন। হযরত দয়াল নবীজি বলতেছেন, আমার কসওয়া নামক উটনি আল্লাহর হুকুমে যেখানে থেমে যাবে সেখানেই আমি অবতরণ করব। পরিশেষে মসজিদে নববী শরীফ বর্তমান যেখানে রয়েছে, এটার মূল মালিক ছিল দুটো নাবালক ছেলে, সাহাল এবং সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনারা ছিলেন মূল মালিক। এখানে গিয়ে উটনি প্রথম বাবাজান থেমে গেল। তারপর কিছুক্ষণ পরে আবার উটনি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে থামলো। নবীজি অবতরণ করলেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবতরণ করে নবীজি আবু আইয়ুবকে বলতেছেন যে, হে আবু আইয়ুব,
1400 বছর পূর্বে আবু কুবাব তিব্বি আইতুবাই হামিরের যে চিঠিখানা আমার নিকটে পেশ করুন। আবু আইয়ুব আনসারী জানতেন না 1400 বছর পূর্বে তিনার পূর্বপুরুষ ইয়ামানের বাদশা আবু কুবাব তিব্বি আইতুবাই হামিরি যে চিঠিতে নবী আখিরিজ জামানের খেদমতে লিখে গেছে। তিনি পেরেশান হয়ে গেলেন। নবীজি বললেন, আপনারা কাগজের যে পুরানা থলে রয়েছে আমার সামনে পেশ করুন। দরবারে রিসালতে যখন পেশ করলো, দয়াল নবীজি 1400 বছর পূর্বে ইয়ামানের বাদশা তুব্বাই হামিরের চিঠিখানা বের করে ফেললো। এই এলএম দয়াল নবীজিকে কে দিয়েছে? সবাই মুখ খুলে কে দিয়েছে? এক আজাহারি সাহেবরা আপনারা শুনেন, এই যে আল বিদায়া ওয়ান নিহায়া 2য় খণ্ডের 16 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে তুব্বাই হামির যে চিঠিখানার যে ভাষাটা, কবিতাটা বলে শেষ করে দিচ্ছি, সময় তো কম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার দেখা হবে। শাহিদতু আলা আহমদ শাহিদতু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসানি ফালাউ মুদ্দা উমরিহি লা কুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনু আম্মি জাহাদতু বিসাইফি আদাহু ওয়া বাররাস্তু আন সাদরিহি কুল্লা হাম্মি। সুবহানাল্লাহ বলেন। তিনি 3 লাইন বিশিষ্ট বাবাজান একটা কবিতা লিখে গেলেন। কবিতার অর্থ হইল, আমি তুব্বাই হামির ইয়ামানের বাদশা নবী আল্লাহ রাসূল নবী আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাক্ষ্য দিচ্ছি, অর্থাৎ তার উপরে ঈমান আনলাম, যিনি সৃষ্টির সেরা ব্যক্তিত্ব। তারপর বলতেছেন আল্লাহু আকবার, আমি যদি তার উমর পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতাম লাকুনতু ওয়াজিরান লাহ, অবশ্যই আমি তার সাহায্যকারী হতাম, ওয়া ইবনু আম্মি, চাচাতো ভাইয়ের মতো। দ্বিতীয় হলো 3 নম্বরে হলো বলতেছে ওয়া জাহাদতু বিসাইফি আদাহু, আমি তার শত্রুদের বিরুদ্ধে তলোয়ার দ্বারা যুদ্ধ করতাম। আল্লাহু আকবার রাস্তু আন সাদরিহি কুল্লা হাম্মি, এবং তার মনের বেদনা যাতনা দূর করার চেষ্টা করতাম। আল্লাহু আকবার। 1400 বছর পূর্বে তুব্বাই হামিরি আবু কুবাব তিব্বি চিঠি দরবারে রিসালতে নবী আখিরিজ জামানের খেদমতে লিখে গেলেন। দয়াল নবীজি জানতেন এই এলেম নবীজিকে কে দান করেছে। সবাই মুখ করে কে দান করেছে। আজকে এমন একটি প্রতিষ্ঠান মুফতি আশরাফ বিল্লাহকে বলতেছি, শরীয়তের এলেমের পাশাপাশি আপনারা এলমে তাসাউফ এবং এলমে বাতিনের শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন দয়া করে কবুল করে, আল্লাহ যেন দয়া করে কবুল করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।